পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করার জন্য নাকি সকলের জন্য? যদি সকলের জন্য হয় তো সর্বপ্রথম এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। আর সহ্য করব না, সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। এই বক্তব্য শোনার পরে শুধু প্রশাসনের কাছে নয়, গোটা সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, এই বক্তব্যগুলো কি গুন্ডা দমন আইনের মধ্যে পড়ে না? প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে যদি এমন ভাষা ব্যবহার করা হয় যা মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজন তৈরি করে, বিদ্বেষ ছড়ায়, তাহলে প্রশাসনের নিরাপত্তা কেন? আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নাকি ক্ষমতাবানদের জন্য? আইনের সংজ্ঞাটা সম্পূর্ণ আলাদা। আমি কারোর মুখ বন্ধ করার দাবি করছি না, প্রত্যেক মানুষের মতাধিকার প্রয়োগের অধিকার আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার আড়ালে যদি ঘৃণা ছড়ানো হয়, কোনো সম্প্রদায়কে অপমান বা নিশানা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আইন কি বলে সেটা তদন্ত করা প্রশাসনের দায়িত্ব। আজ যদি প্রশাসন নীরব থেকে, কাল এই বক্তব্য বড় আকারে ছড়াবে, তারপর যখন সমাজে অশান্তি তৈরি হবে তার দায় কে নেবে? প্রশাসনের কাছে আমার সোজা প্রশ্ন, বক্তব্যটি যদি আইনসঙ্গত হয় তাহলে তদন্ত করে পরিষ্কার করুন। আর যদি মনে হয় আইন ভাঙা হয়ে থাকে তাহলে পরিচয় বা রাজনৈতিক প্রভাব না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিন, কারণ নীরব প্রশাসন কখনো কখনো কিন্তু অপরাধের উৎসাহ দেওয়ার মতো বার্তা দেয়। আমরা ঘৃণা চাই না, আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই আইনের সমান প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি। মনে রাখবেন, দেশ চলবে সংবিধানে, কারণ উস্কানিমূলক বক্তব্যে নয়। আইন চলবে প্রমাণের ভিত্তিতে, পরিচয়ের ভিত্তিতে নয়।